স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে একদিকে সচেতনতা কর্মসূচির আয়োজন, ঠিক অন্যদিকে টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আগরতলাতেও সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মাধ্যমে টিবি রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা। বিলোনিয়ায় গতকাল ওসির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো সিপিএম। শনিবার সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখান থেকে অভিযোগ করা হয়, গত 8 বছরে বিজেপি শাসনে পুলিশের কোমর ভেঙে দেওয়া হয়েছে। ঠিকাদারি কাজ নিয়ে উত্তেজনা একেবারে চরমে। কৈলাসহরে দুর্গাপুর এলাকা সহ বিস্তীর্ণ অঞ্চলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ সরগরম স্থানীয় রাজনীতি। সংঘর্ষ এড়াতে মহকুমা পুলিশ আধিকারিক সহ মোতায়েন প্রচুর পরিমাণে পুলিশ কর্মী এবং টিএসআর বাহিনী। বুদ্ধদেব চৌধুরী সহ সিপিএম এর একাধিক নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদ এবং একাধিক দাবিতে শনিবার বিকেলে ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল করল সিপিএম। এই দিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা কর্মী সমর্থকরা। বিশালগড় অফিস টিলা নতুন টাউন হলে বিজেপি মন্ডল মহিলা মোর্চার মাতৃশক্তি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। শুক্রবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গিয়াকামি বাজারে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক ভোটার। শনিবার এই ঘটনায় বিজেপির কে বড় জুমলা বলে এবার কটাক্ষ করলেন টিটিএডিসির সদস্য তথা তিপ্রামথার নেতা কমল কলুই। আজ দেশ তথা রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন স্থল ঊনকোটিকে সাফাই অভিযানের আয়োজন করা হয়। ফিট ইন্ডিয়া স্বচ্ছ রান 6.0 কর্মসূচিকে সামনে রেখে ভারত সরকারের ফিট ইন্ডিয়া ক্যাম্পেইনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করেছেন কুমলুকে অবস্থিত রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। সপ্তাহখানেক আগে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় সাবরুমের কমলাচোথ এলাকা থেকে। তবে নিখোঁজ হয়ে যাওয়া সেই নাবালিকাকে এখনো পর্যন্ত পুলিশ কোনোভাবে উদ্ধার করতে পারেনি। আর এই বিষয়টা নিয়ে এবার অভিভাবক মহলে উঠেছে একাধিক প্রশ্ন। অভিভাবকরা অভিযোগ তুলছেন যে পুলিশ এই বিষয়ে নির্বিকার। 7 দিন ধরে সেই নাবালিকার কোনো খোঁজ না পাওয়ার পরেও পুলিশ কোনো ধরনের সদুত্তর দিতে পারছে না, এমনটাই অভিযোগ অভিভাবকের। ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটিতে গোষ্ঠী সংঘর্ষের জেরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। এই ঘটনায় ধর্মনগর জেলা হাসপাতালের সামনে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ চালায় পুলিশ। আজ রাজ্যভিত্তিক ন্যাশনাল রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল আস্ত গাড়ি একটি দরগার মধ্যে। এর ফলে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 জন। কমলপুরের শান্তির বাজারে রাজনৈতিক সংঘর্ষে আহতদের দেখতে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে আসেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এবং বিধায়ক ভগবান দাস। আহতদের সঙ্গে কথা বলার পর জাতি জনজাতিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান তিনি জানান। আগামী 31শে অক্টোবর লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিনে দেশজুড়ে একতা দিবস পালন করা হবে। এই উপলক্ষে শনিবার সকালে বিশালগড়ের গোকুলনগরে অবস্থিত টিএসআর প্রথম ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বাইক র্যালি। আগরতলা শহরের একাংশে জল জমে যাওয়ার সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছে পৌর নিগম। বরদোয়ালি মাস্টারপাড়া সংলগ্ন এলাকায় অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার এই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।
ভারত জুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধ, ডিজিটাল অ্যারেস্টের ঘটনা। এর জেরে গত 6 মাসে সর্বশান্ত হয়েছে 30,000 মানুষ, লুট হয়েছে 1,500 কোটি টাকা। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করেছে সুপ্রিম কোর্ট। আগামী 27 অক্টোবর সোমবার এই মামলাটির শুনানি হবে। শনিবার বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান। নাগপুর থেকে এয়ার ইন্ডিয়ার AI-466 বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করায়। আলিগড়ের 5টি মন্দিরের গায়ে কালি দিয়ে আই লাভ মোহাম্মদ লেখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন করণী সেনা সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ইতিমধ্যে দুটি দল গঠন করে অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বিহারের খাগড়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা থাকার বাতিল করা হয়েছে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের সভা। কারণ হিসেব অনুযায়ী প্রশাসন নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এই বিষয়টায় গর্জে উঠেছেন লালুপুত্র তেজস্বী। 2026 সালের 31 মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের নির্মূল করার শপথ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই লক্ষ্যে দেশজুড়ে মাওবাদী দমন অভিযান চলছে। এর মাঝেই পুলিশের সন্দেহে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নীলাকাকের গ্রামে 2 বাসিন্দাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল মাওবাদীরা। ঋণে জর্জরিত আদানি গোষ্ঠীকে বাঁচাতে তাদের সংস্থায় মোদী সরকার LIC-র $390 কোটি বিনিয়োগ করেছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে। তারপর বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে ওঠে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এবার মার্কিন সংবাদ মাধ্যমের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন LIC এবং আদানি গোষ্ঠী। এই আদানি গোষ্ঠীর এছাড়া আজ দেখা গেছে যে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চলে। আর সেই অভিযানকে কেন্দ্র করে জঙ্গলেও আজ সেনাদের বিশেষ টহল। মাওবাদীর কোকরাঝাড়ের রেল লাইনে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি অসম পুলিশের। তবে এবার এই ঘটনার সঙ্গে জড়িত এক মাওবাদীকে নানাগুড়ি এলাকায় এনকাউন্টারে তারা খতম করেছে বলেও দাবি জানিয়েছেন। মৃত ওই মাওবাদীর নাম আপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু। ফর্ম টেম্পোরারি ক্লাস টেম্পোরারি, প্রাচীন এই ক্রিকেটের প্রতিবাদকেই ফের সত্যি করলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। রোকো জুটির চওড়া ব্যাটের উপরে ভর করে একদিনের সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। বাহরিনে অনুষ্ঠিত গেমস অর্থাৎ যুব এশিয়ান গেমসে কবাডি প্রতিযোগিতায় জোড়া সোনা পদক জিতে নিল ভারত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের পুরুষ এবং মহিলা দল উভয়ই অপরাজিত থেকে সোনা জিতেছে। এবার প্রথম যুব এশিয়ান গেমসে কবাডি অন্তর্ভুক্ত হয়। ভারতে যুদ্ধের উস্কানি দিলে অবশেষে ক্ষতি হবে ইসলামাবাদেরই। কারণ ভারতের সঙ্গে যুদ্ধ করলে পাকিস্তানি হারবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA এর প্রাক্তন আধিকারিক জন কিরিয়াকিউ। 5.9 মাত্রায় হঠাৎই কেঁপে উঠল জাপানের উত্তর প্রান্তে অবস্থিত হোক্কাইডোর পূর্ব দিক। দক্ষিণ পূর্বে নেমুনো পেনিনসুলা এলাকায় 40 কিলোমিটার মাটির গভীরে কম্পনের উৎপত্তি স্থল বলে জানাচ্ছেন তারা। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।